গতকাল আবার রৌমারী উপজেলার ছাট কড়াইবাড়ি সীমান্ত এলাকায় পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় জনসাধারণের সতর্ক অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়। বর্তমানে সীমান্ত পরিস্থিতি জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন কুড়িগ্রাম প্রতিনিধি মনোয়ার হোসেন লিটন। লিটন, বারংবারই তো পুশিনের প্রচেষ্টা চালানো হচ্ছে, বিজিবির সঙ্গে বিএসএফ এর পতাকা বৈঠক কি এই বিষয়ে হয়েছে কিনা, বিএসএফ এর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যাচ্ছে কিনা, বিজিবি কি বলছে? আসলে যেমন বলছেন, গতকাল কড়াইবাড়ি এলাকায় সেখানে ভারতীয় বিএসএফ তারা আসলে সীমান্ত পিলার আসলে 1054-55 মাঝামাঝি যে জায়গাটা সেখান থেকেও পুশিং করার চেষ্টা করেছে। তবে আসলে স্থানীয় আনসার, বিজিবি, তারপর মনে করেন পুলিশ, আপনার সদস্য থেকে শুরু করে আপনার তরুণ যুবক সবাই মিলে সেটা প্রতিহত করা হয়। তবে বিজেপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে যে কথাগুলি আমাদেরকে জানানো হয়েছে সেটি হচ্ছে, তারা বলছে যে কোনো প্রকার পুশিং অর্থাৎ অবৈধভাবে যে পুশিং করার চেষ্টা করছে সেটি তারা আপাতত মানছেন না। তবে পতাকা বৈঠকের চেষ্টা এর আগেও হয়েছে, এখনো হচ্ছে। তবে যে মূল যে সমাধানটা সেটি কিন্তু এখনো করা যাচ্ছে না। গত পরশু কুড়িগ্রামের রৌমারী এলাকার আসলে আপনার 1069 পিলারের 24টি জায়গায় আসলে আমরা খবর পেয়েছি, সেখানে ট্রাক দিয়ে মুসলমানদের নিয়ে আসা হয়েছে এবং পুশিং করার চেষ্টা করা হয়েছে। আর সেই চেষ্টাটাও কিন্তু এলাকাবাসীর সঙ্গে বিজেপি সেই চেষ্টাটা রুখে দিয়েছে। অর্থাৎ গত শনিবার থেকে গত রাত পর্যন্ত সন্ধ্যার পরে, প্রতি সন্ধ্যার পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী চেষ্টা করছে এই রৌমারী বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিং করার চেষ্টা করছে। তবে আপাতত গ্রামবাসীর সঙ্গে বিজেপি সম্মিলিত প্রচেষ্টা করে সেই প্রচেষ্টায় সফল হয়নি বিএসএফ, সেই তথ্যটি আমাদের কাছে আছে। তো এই ছিল কুড়িগ্রামে যে আসলে সীমান্তে বারবার পুশিংয়ের চেষ্টা করছে ভারতীয় সীমান্ত বাহিনী, তার সর্বশেষ